আচ্ছা, তো আমরা ইভেন্ট ফেসবুকের ইভেন্টের ব্যাপারে কথা বলতেছিলাম যে আমরা তো ফেসবুকের পিক্সেল সেটআপ অলরেডি করছি এবং আমরা দেখছি যে যখনই আমরা কি করি, যখনই আমরা আমাদের কোনো একটা পেজ, ওয়েবসাইটের কোনো একটা পেজকে ভিজিট করি তখনই কি হয়, একটা ইভেন্ট ফায়ার হয়। ওই ইভেন্টটা ফায়ার হওয়ার ফলে ফেসবুকে বুঝতে পারে, কি বুঝে, যে কেউ একজন পেজ ভিউ করছে, কেউ একজন ভিউ কন্টেন্ট করছে, বা কি কোনো একটা প্রোডাক্ট ভিউ করছে, বা কেউ একজন অ্যাড টু কার্ট করছে, কেউ পারচেস করছে, তাই না? এগুলা কি বাই ডিফল্ট নর্মালি সবাই সচরাচর ব্যবহার করে, এগুলাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইভেন্ট, ঠিক আছে, ফেসবুকের। এখন ফেসবুকের স্ট্যান্ডার্ড ইভেন্ট হইলো, এখন আমরা আরেকটা জিনিস হয়তো মনে আছে আমাদের, অ্যাড টু কার্ট। তো আমরা ক্লিক দিছি বাটনে, অ্যাড টু কার্ট হয়ে গেছে, তারপরে যে আমাদের কার্ট পেজের মধ্যে গেছি, আমরা আমাদের কাস্টমারটি কি আমাদের পারচেস করার জন্য প্রথমে কার্ট পেজে যাইতে হইব না? কার্ট পেজে ভিউ কার্ট দিলে সে তারপরে সে আমি চেক আউটে যাইতে পারবো, তাই না ব্যাপারটা? তো এখন এই যে ভিউ কার্টের মধ্যে যখন ক্লিক করছে আমাদের কাস্টমার, তখন আমরা কি ভিউ কার্ট নামের কোনো ইভেন্ট ফায়ার করতে পারছি? ওটার নাম দিছিলাম কি? ট্রায়াল, তাই না? আমরা ট্রায়াল নামে ওটারে করছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, ওটার একটা ছন্দ নাম ব্যবহার করছি আমরা। কারণ আমরা ট্রায়ালটা দিয়া জাস্ট খালি আমার মাথার মধ্যে রাখতে হইব যে ট্রায়াল নামে আমার একটা ছিল, ওটা হলো ভিউ কাট। এটা হলো ছন্দ নাম হইলো কি, ট্রায়াল। তো এটা কিন্তু কাজটা করছে ভিউ কার্টের, তাই না? ভিউ কার্টে গেলে একটু ট্রায়ালটা হয়েছে, এটা কি কেউ কি আমার প্রোডাক্টটা ট্রায়াল করছে? যেহেতু আমাদের এটা একটা প্রোডাক্ট, যদি এটা ডিজিটাল হইতো, যেমন কি ডিজিটাল কোন একটা প্ল্যাটফর্ম লাইক ক্যানভা, ট্রায়াল দিত 1 মাসের, ট্রায়াল দিত 1 সপ্তাহ। যদি এটা কোনো একটা টুলস হইতো তাইলে ট্রায়াল হইতে পারতো। এটা যেহেতু আমাদের প্রোডাক্ট, প্রোডাক্ট বেসড ওয়েবসাইট, আই মিন একটা কোন একটা আইটেম যেটা কিনা ধরা যায়, সেইটা যদি হয় তখন কি আমাদের ওইটা ট্রায়াল, তো এটা হয় না তেমন ভাবে, এটা তো আমরা ট্রায়াল দেই না। তো এই ক্ষেত্রে আমাদের ওই ট্রায়ালটা এখানে কাজে লাগাই দিছি, অন্যগুলো আমি ইউজ না করে ট্রায়ালটা ব্যবহার করছি, যাতে কিনা যেহেতু আমার এটা তো লাগবেই না আগে পরে, তো এটা আমি এখানে ব্যবহার করে ভিউ কার্টের জায়গায় কি ট্রায়ালটারে বসাই দিছি। ভিউ কার্ট তো আর নাই আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা কাস্টম ইভেন্ট সেট আপ করতে পারি, যেটা বলছিলাম আগে, যে আমরা চাইলে সামির নামেরও একটা ইভেন্ট ফায়ার করতে পারি। যে সামি আমাদের ইসের মধ্যে, ধরেন আমাদের একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে একটা পেজ আছে, সেই পেজের মধ্যে সামির ইনফরমেশন গুলা দেওয়া। আরেকটা পেজ আছে সেটার মধ্যে লিমনের ইনফরমেশন দেওয়া, এটা কি রুদ্রের ইনফরমেশন দেওয়া। এখন এই সামি হইলো গ্রাফিক ডিজাইনার, লিমন হইলো ওয়েব ডিজাইনার, রুদ্র হইলো ডিজিটাল মার্কেটার। তো এখন তিনজন কি তিন সেক্টরের মানুষ না? যখন আমাদের অল টিম মেম্বারের যেই একটা ইসের মধ্যে আসছে, পেজের মধ্যে আসছে, ওখানে তিনজনের ছবি দেওয়া, নিজ দেওয়া দেওয়া কি এর প্যাশন এইটা, বা সেইটা করতে অকুপেশন এইটা, তাই না? সে এইটার মধ্যে এক্সপার্ট, এরকম লেখা আছে। তখন আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার, তখন আমি কি রুদ্রটার মধ্যে ক্লিক করব না, লার্ন মোর অ্যাবাউট রুদ্র, এরকম, তাই না? তো যখনই আমি রুদ্রটার মধ্যে ক্লিক করলাম, ওইখানে যদি আমার এরকম একটা ফায়ার হইতো ইভেন্ট, সবার ক্ষেত্রে যদি এরকম হইতো যে কি, যে এটা মূলত হয়েছে এরকম যে ধরেন ভিউ প্রোডাক্ট বা ভিউ কন্টেন্ট এই টাইপের একটা কোনো একটা ইভেন্ট ফায়ার হয়েছে, তো এটা কি আমাদের বুঝতে অসুবিধা হতো না? তো এখন ওইটার মধ্যে তো আমরা কোনো একটা ইভেন্ট, স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে কোনো একটা কিছু দিতে পারি, পারি না, ওইখানে নাই। মানে সচরাচর কেউ কি এই রুদ্র নামের ইভেন্ট ফায়ার করে? ফেসবুকে কি জানে রুদ্র নামের কোনো একটা ইভেন্ট ফায়ার করে কেউ? তো আমরা কাস্টম ইভেন্ট বানায়া একটা ইভেন্ট বানাইতে পারি, সেটার নাম হইলো রুদ্র। সেটার নামই কি রুদ্র। তা আমাদের ফেসবুকের কাছে যাইবো গা, রুদ্র নামের একটা ইভেন্ট ফায়ার হয়েছে, সামি নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে, লিমন নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। তখনই আমরা বুঝতে পারবো ও রুদ্র তো ডিজিটাল মার্কেটার, যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড তারাই কি রুদ্রটার মধ্যে ঢুকছে, যে গ্রাফিক্স ইন্টারেস্ট সে কিন্তু আর রুদ্রটার মধ্যে ঢুকবো না, তাই না? এইভাবে করে। তো আজকে আমরা কিভাবে কাস্টম ইভেন্ট গুলো এবার আমরা সেট আপ করতে পারি, এইগুলোই আমরা দেখার চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো আমরা প্রথমে যাব, ফেসবুকে যাই, ফেসবুকের বিজনেস ম্যানেজারে যদি যাই, এখান থেকে ধরেন এটা দিয়ে আমি প্র্যাকটিস করতেছিলাম। এটা আবার ভেরিফাই করে কে? এতদিন তো ভেরিফাই চাই নাই। আচ্ছা, এটা একটু ভেরিফাই করে নেই। হয়ে গেল। কোড বসানোর দিয়ে অপশন আসে না।
আচ্ছা আমি এখানে একটা পিক্সেল নতুন একটা ক্রিয়েট করে নেই। আমার ওই অ্যাকাউন্টটার মধ্যে ঢুকতেছে না, লগ ইনের কোড আসতেছে বাট আমার কোড দেওয়ার অপশনই আসতেছে না। যাই হোক, সম্ভবত নেটের সমস্যা বা ফেসবুকের সমস্যা। তো এখন আমি এখানে আমার একটা পিক্সেলের নাম দেই, সেটা হইলো যে আমি এটাকে টেস্ট পিক্সেল বানাইতে চাইতেছি। কি? টেস্ট পিক্সেল উইথ জিটিএম। ক্রিয়েট দেই। আচ্ছা, এটা ক্রিয়েট হোক। এই যে ক্রিয়েট হয়ে গেছে, আমাদের একটা পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তা আমি যদি আবার কোথায় যাই একটু, ধরেন আপনাদের তো এভাবে আসবে না, আপনাদের ক্ষেত্রে আসবে এইরকম। আমি যদি আবার নতুন করে ঢুকি, এখানে যদি ক্লিক করি, আমার এই বিজনেস ম্যানেজারে আসার পর আপনারা তখন ডাটা সোর্স থেকে পিক্সেল। তো এইখান থেকে আগে কি পিক্সেল নেওয়া যাইতো, মানে ইউজ করা যাইতো বা মডিফাই করা যাইতো কোনো কিছু। এখন এইখান থেকে পিক্সেল অপশনটা আমাদের চলে গেছে ডাটা সেটে, এখানে লিখা দিছে। তো আমি ডাটা সেটে চলে যাই, ঠিক আছে। এই ডাটা সেট আমি জাস্ট এই পিক্সেলটা ক্রিয়েট করছি, টেস্ট পিক্সেল উইথ জিটিএম, এটা ক্রিয়েট করছি। তো এখন এই যে ডান পাশে একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করলে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। আপনাদের ক্ষেত্রে এটা থ্রি ডট থাকতেও পারে, আবার ডাইরেক্ট এখানে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারও থাকতে পারে, ঠিক আছে। তো আমি ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম। ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পরে এই পিক্সেলটা একটা ইভেন্ট ম্যানেজারের মধ্যে একবারে ওপেন হয়েছে। তো এখন আমাকে কি করতে হবে? সেট আপ করতে হবে। তো এখানে লেখা আছে সেট আপ কনভার্সন এপিআই, সেট আপ মেটাপিক্সেল, লিঙ্ক অ্যাপ, আপলোড সিএসভি ফাইল। তা আমি কোনোভাবেই কি সেট আপ করবো না। আমি কি করব? সেটা হয়েছে এইখানে, এখানে লিখা সার্চ দেব গুগলে, গুগল ট্যাগ ম্যানেজার। কি লিখবো? গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিব। তারপর গুগল ট্যাগ ম্যানেজার নামের যে ওয়েবসাইট বা প্রথমটাই এটার মধ্যে যাব। এখানে আমি যদি একটু বলি, এর আগের পিক্সেল সেটআপে আমরা দেখছিলাম পিক্সেল এবং ওয়েবসাইট, মাঝখানে থার্ড পার্টি কেউ নাই। আজকে আমরা দেখব পিক্সেল সাথে কি মাঝখানে আরেকজন থাকবে, যে কিনা আমাদের কানেক্ট করে দিবে। কারণ আমরা যদি আমরা যদি ডাইরেক্ট পিক্সেল আমাদের ওয়েবসাইটে দিতাম, একটা জিনিস এরকম হইতো কি, শুধুমাত্র এই ওয়েবসাইটটা ফেসবুকে অ্যাড রান করবে এইরকম তো না। সে পিন্টারেস্টেও অ্যাড রান করতে পারে, সে টিকটকে অ্যাড রান করতে পারে, সে লিঙ্কডইনে অ্যাড রান করতে পারে, তাই না? প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য এক একটা পিক্সেল বা এক একটা ট্র্যাকিং কোড আছে। এই পিক্সেলটা কি? এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড। তো এই যে আমাদের ফেসবুক এটাকে বলে পিক্সেল নামে সম্বোধন করছে, পিক্সেল নামে ডাকে। গুগল আবার সেটাকে ট্যাগ নামে ডাকে। তো এরকম এক একটা প্ল্যাটফর্মে এক এক নামে ডাকতে পারে, কিন্তু ট্র্যাকিং কোড আমরা বলতে পারি যে এটা একটা ট্র্যাকিং কোড, যেটার মাধ্যমে, যেটা আমাদের ওয়েবসাইটে রাখলে আমাদের ওয়েবসাইট থেকে চুম্বুকের মতন ডাটাগুলা টান দিয়ে সে নিয়ে যেতে পারে ট্র্যাক কইরা, ঠিক আছে। ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ভিজিটর আসলে, কোনো একটা কিছু করলে, ক্লিক করলে কোনো বাটনে বা কিছু করলেই সে কি বুঝতে পারে, তার মানে তার শরীর কাঁপন দেওয়া ওঠে। যেমন ভূমিকম্প হইলে দুনিয়ার মাটি কাঁপন দেওয়া ওঠে না, এরকম ব্যাপারটা। মানে কিছু একটা হইলেই সে ফায়ার করে, ইভেন্ট ফায়ার করে। ইভেন্ট ফায়ারের ফলে তার প্রত্যেকটা ইভেন্ট তার নলেজের মধ্যে, তার মেমোরির মধ্যে সে জমা রাখে। তো এই জমা রাখাটা সে রাখে 180 দিন পর্যন্ত, যেটা কিনা আমাদেরকে 180 দিন পর্যন্ত আমরা এটার অ্যাক্সেস নিতে পারি, ঠিক আছে। তো যেটা আমরা বুঝতে পারলাম, এক একটা প্ল্যাটফর্মেরই এক একটা ট্র্যাকিং কোড আছে বা পিক্সেল আছে, ঠিক আছে। তো এখন গুগলের, ধরেন গুগলের যেই ট্র্যাকিং কোড সেইটা, ফেসবুকের ট্র্যাকিং কোড যেটা, আহ, তারপর হইলো কি পিন্টারেস্ট, লিঙ্কডইন, টিকটক, এই প্রত্যেকটা ট্র্যাকিং কোড তাও তো 5-6টা হয়ে গেল। সাইট কিন্তু এই কয়টাই না। যারা কিনা বড় বড় একটা বাজেটে মার্কেটিং করে, তারা কিন্তু অনেক সাইটে হিউজ পরিমাণ অ্যাড স্পেন্ড করে, মানে ডলার স্পেন্ড করে। তো এর ফলে প্রত্যেকটা সাইট বা প্রত্যেকটা ফেসবুকের মতন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই তো ট্র্যাক কইরা ডাটাগুলা কালেক্ট কইরা সেই ডাটা অনুযায়ী কি মানুষের সামনে একটা শো করব। তো এই একটা যে শো করবো মানুষের সামনে,
এর জন্য তার এই ডাটাগুলো লাগবে। এখন প্রত্যেকটার যদি আমি পিক্সেল ওয়েবসাইটের মধ্যে ঢুকাই 5-6টা 10টা পিক্সেল হয়ে যাবো গা, তাই না? তো এতগুলা পিক্সেল, এগুলা তো একটা কোড, তাই না? এই কোড গুলা যখন আমি হেডার ফুটারের মধ্যে ঢুকামু, তখন কি হইব আমার, মানে একবার হিজিবিজি হজবরল হয়ে যাব। কোনো এক সময় দেখতে পারি এই কোড গুলার কারণে আমার ওয়েবসাইটে সমস্যা হইতাছে। কি সমস্যা? ওয়েবসাইট স্লো করতেছে, তাই না? ওয়েবসাইট স্লো করার কারণের পিছনে এই যে একটা জিনিস, এই কারণটা থাকতে পারে যে আমরা অনেক কোড ভিতরে ইমপ্লিমেন্ট করে দিছি, এর ফলে ওয়েবসাইটটা স্লো হয়ে যাইছে, ঠিক আছে? ওয়েবসাইটটা স্লো হয়ে গেছে। অথবা আমি দেখতেছি ওয়েবসাইটের মধ্যে ইরর শো করতে, আমার ওয়েবসাইটটা লোড হইতাছে না, খালি ইরর আইতাছে। কারণ কি হইতে পারে? এই পিক্সেল অনেকগুলা কোড আমি এখানে রাখার ফলে। কারণ এগুলা তো ওয়েবসাইট রিলেটেড কোড না, এগুলো হইলো এক একটা প্ল্যাটফর্মের এক একটা ট্র্যাকিং কোড। তো এই যে 10টা ট্র্যাকিং কোড আমি চাইলেই কি আমার ওয়েবসাইটের মধ্যে রাখতে পারি না। এখন আমি আমি কে? আমি হলাম এজ এ ডিজিটাল মার্কেটার, আমি তো আর ওয়েব ডিজাইনার না বা ওয়েবসাইট ডেভেলপার না, তাই না? এখন ধরেন আপনি একটা কি কোড, আপনি একটা কোড ওয়েবসাইটে রাখতে চান। এই জন্য ওয়ার্ডপ্রেস দেখে আপনি কি করতে পারলেন, খুব সহজে একটা প্লাগ ইন ইনস্টল কইরা সেটার ভিতরে ঢুকাই দিতে পারলেন। এখন আমি যদি আপনাকে কইতাম এটা আপনি ওয়ার্ডপ্রেসের জন্য তো থিম আছে, আর আমার ওয়ার্ডপ্রেসের জন্য কি থিম আছে, আমি যদি বলতাম যে আপনি থিমের ভিতরে কোনো প্লাগইন ইউজ করবেন না, আপনি থিমের ভিতরে যেখানে কোড আছে সেইখানে নিয়ে এটারে বসাইবেন হেডারের ভিতরে, তখন কি আপনার জন্য একটু কষ্টকর হয়ে যেত না? কোথায় না কোথায় বসাই দেন, দেখবেন এমন জায়গায় বসাইছেন ওয়েবসাইটে মইরা গেছে, তাই না? তখন ঝামেলায় পড়বেন। তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন ইউজ করি যাতে কিনা খুব সহজে এই কোডটা বসানো যায়, পিক্সেলটা, তাই না? তো এখন এত অতগুলা কোড আমরা যদি ওই সফট এই প্লাগইনের মধ্যে বসাইতে যাই, বসানো যাইবো, কিন্তু ওয়েবসাইটে সমস্যা হইতে পারে। তো এই সমস্যাটার সমাধান করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার একটা ফ্রিতে আমাদের একটা টুলস দিছে, সেটা হইলো, সেটার নাম গুগল ট্যাগ ম্যানেজার, সংক্ষেপে মানুষ জিটিএম বলে। তো এইটার কাজ কি? এইটা হইলো একটা কোড, মানে গুগল ট্যাগ ম্যানেজার ওই পিক্সেলের মতন একটা কোড প্রোভাইড করবে আপনাকে, বা পিক্সেলের মতন একটা কোডও হইতে পারে, পিক্সেলের মতন ওই যে হেডার ফুটার মধ্যে যে একটা পুরা বড় একটা কোড ওইরকমও হইতে পারে। মানে আমি কোড বলতে বলতেছি পিক্সেল আইডি, মানে গুগল ট্যাগ ম্যানেজার একটা আইডিও হইতে পারে, বা পিক্সেল আইডির মতো একটা আইডি হইতে পারে, অথবা একটা জাভাস্ক্রিপ্ট কোড হইতে পারে। তো এখন যদি আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডটা দিয়া কি করতে চাই, ট্র্যাকিং করতে চাই, ট্র্যাকিং করতে পারি। আর ওই যে 10টা সাইট ফেসবুকের মতন 10 ধরনের, ধরেন ফেসবুকের মতনই সিমিলার সাইট আছে না, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ফেসবুক তো একই, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ঠিক আছে? আবার বিদেশি অনেক সাইট আছে। তো ওইসব সাইটগুলা সবগুলা ট্র্যাকিং করে আমি এই ট্যাগ ম্যানেজারের মধ্যে বসাইতে পারি। আর ট্যাগ ম্যানেজারের একটা কোড মাত্র আমি ফেসবুক ওয়েবসাইটের মধ্যে নিয়ে বসাইতে পারি। এর ফলে কি হলো, ওয়েবসাইটের মধ্যে আমার একটা কোড গেল, ট্যাগ ম্যানেজারের মধ্যে সবগুলা কোড আমি ধাপে ধাপে বসাই দিতে পারি, এতে আমার কোনো সমস্যা হবে না ওয়েবসাইটের, তাই না? আর ট্যাগ ম্যানেজারও আমার কয় নাই যে তুমি একটাই বসাইতে পারবা, বেশি বসাই গেলে টাকা লাগবে। ও ফ্রিতে আমাকে সব দিয়ে দিচ্ছে, মানে পুরাটাই ফ্রি। ট্যাগ ম্যানেজার এখানে কোনো টাকা পয়সা লেনদেন নাই, ঠিক আছে? তো এটা আমরা কেন ব্যবহার করব না? আর এটা ব্যবহার করতে গেলে একটু সমস্যা, সেটা হইছে এখানে কিছু কোডিং এর নলেজ থাকতে হয় হালকা পাতলা। আমরা তো আর কোডার না যে আমরা কোডিং এর নলেজ রাখবো তেমন। তারপরও আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটা টেমপ্লেট আকারে বানায় রাখতে, যাতে কিনা আপনি এখন বর্তমানে কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়ে ওই যে এগুলো ট্র্যাকিং ম্যাকিং এর কাজগুলো করতে পারেন, কিন্তু ঝামেলা হলো কি, চ্যাট জিপিটি আপনার মাঝখানে এমন একটা ভুল দিব, ওইটা আপনি নিজেও সলিউশন করতে পারবেন না, তাই না? এটা হলো ঝামেলা। কিন্তু যদি আবার চ্যাট জিপিটির প্রিমিয়ামটা হয়, তাইলে আবার হয়তো এটা সমস্যা না, অতটা সমস্যা না হওয়ার কথা। তখন গুগল ট্যাগ ম্যানেজারে আসলে যখন কিনা আপনি নতুন নতুন একটা কি জিমেল দিয়া গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিবেন, এরকম আসলো। এই যে এই প্রথমটা কিন্তু আবার প্রথমটার মধ্যে যাওয়া যাবে না, কারণ এটা কিন্তু মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা যাইতে হবে কোথায়, ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম, এটার মধ্যে জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার লেখা থাকবে। তো নতুন একটা জিমেল দিয়ে আসলে আপনার এইরকম আসবে, ঠিক আছে? এইখানে কি কোনো অ্যাকাউন্ট ম্যাকাউন্ট নাই, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এই এইটা থেকে ডিলিট করে দিয়ে আমি ওইখানেই চলে যাই। ধরেন আমার এগুলা অলরেডি ক্রিয়েট করা আছে দেখি এগুলো এখানে দেখাইতেছে, তাই না? যদি না থাকতো তাইলে তুই যেরকমই দেখাইতাম, এটা দেখাইলাম। হ্যাঁ, বুঝি নাই।
হ্যাঁ ওইটা আমি দেখাই দিব, আমি টেমপ্লেট ইউজ করবো এবং আপনারা বুঝে নেবেন যে কোন জায়গার জিনিসটা কোন জায়গায় নিয়ে বহাইবেন, সাথে ওইটার আমরা কিভাবে কাস্টম ভাবে এডিট করতে পারি সেটাও টুকটাক দেখাই দেবো। তো এখন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এটা ক্লিক করি, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের ওইখানে নতুন অবস্থায় ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে, ক্লিক করবেন। বলতেছে কি অ্যাকাউন্ট সেটআপ, এর মধ্যে অ্যাকাউন্টের নাম দিতে হবে। এখানে কি দিব আমি, এখন আমার দরকার হইলো ওয়েবসাইটটা, এটা কোথায় আছে, এইখানে রাখছিলাম, এই যে। আচ্ছা, আমরা তো সবাই বলছি একটা করে ওয়েবসাইট বানাইতে, ওয়েবসাইট তো বানাইছেন। এই ওয়েবসাইটটার ভিতরেই কি আছে, আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে, এটা লগ ইন করি, মানে ব্যাকএন্ডে যাইতে হবে ড্যাশবোর্ডে, আমি আগে এটা ড্যাশবোর্ডে যাই। তারপর আমাদের যাইতে হবে প্লাগইনে, প্লাগইনের মধ্যে আপনাদের হয়তো ডাব্লিউপি কোড, এই প্লাগইনটা মানে ইনস্টল করা আছে, কারণ আপনারা একটা পিক্সেল দিয়া এটার মধ্যে ব্যবহার করছিলেন। তো আমি এটাকে এখন ডিঅ্যাক্টিভ করে দেই যাতে কিনা আমার মাল্টিপল পিক্সেল না দেখায়, দিলাম ডিঅ্যাক্টিভ কইরা। এরপরে আরেকটা আছে প্লাগইন পিক্সেল ইউর সাইট, এটা দিয়েও আপনি পিক্সেল ট্র্যাকিং করতে পারেন, এটা আমরা দেখবো না। এটা আবার প্রিমিয়াম, এখন প্রিমিয়ামটা দেখাইলাম, এখন আপনাদের তো আর প্রিমিয়ামেরই থাকবে না, প্রত্যেক ক্লায়েন্টের তো আর প্রিমিয়াম বাজেট থাকে না, আপনারা হায়ার করছে কেন। মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, এটাও দরকার নাই, ডিঅ্যাক্টিভ। এই যে আমাদের দরকার জিটিএম, এটা তো এটারে আমি ডিঅ্যাক্টিভ কইরা ডিলিট কইরা আমি আবার ইনস্টল কইরা দেখাই, যাতে কিনা আপনারা একটু বুঝতে পারেন, তা না হইলে অনেকের মাথার উপর দিয়ে চলে যাইব। তো এইখানে প্লাগইনের এইখানে প্লাগইনে আসলে তিনটা অপশন আছে, আমাদের যাইতে হবে অ্যাড নিউ প্লাগইনে, যদি কিনা অ্যাড করা থাকে তো আর অ্যাড নিউ না, তাহলে ইনস্টলড প্লাগইনের মধ্যে, ঠিক আছে। আর অ্যাড না থাকলে এখানে আসবো আমরা। তো আমি যদি এখানে জিটিএম, এই যে এই প্লাগইনটা জিটিএম লেগে সার্চ দিতেই আইসা করছে কি জিটিএম ফর ডাব্লিউপি, এই প্লাগইনটারে আমি ইনস্টল করব। এটা কার, বাই থমাস গ্রিগার, এইটা ঠিক আছে। অন্যগুলা কিন্তু আবার ইনস্টল করলে নাও হইতে পারে, মানে সেম টু সেম নাও পাইতে পারেন। আমি থমাস গ্রিগারের এটাকে ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করব। তো অ্যাক্টিভ হয়ে গেছে, এটা অ্যাক্টিভ হওয়ার পর আমি এখানে আসি, কোথায় আছে এটা, এই যে জিটিএম এই গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আমি সেটিং এ যাই। এইখানে দেখেন একেবারে কি জিনিসটা ফ্রেশ। তো এখানে আমার ট্যাগ ম্যানেজারের আইডি বসাইতে হইব। এইখানে কি যদি আমি এই প্লাগইনটা ব্যবহার করি তখন আমার আর কোনো কোড বসাইতে হইব না, জাস্ট ট্যাগ ম্যানেজারের আইডিটা বসাই দিলেই হয়ে গেল। কারণ ওই যে বলছিলাম এই কোডগুলা সচরাচর কি সবই সেম, জাস্ট খালি আইডিটা একটু তফাৎ হয়, আগের কোনো একটা ক্লাসে বলছিলাম তাই না, জেল সেটআপের ক্লাসে বোধহয়। তো এখন আমি এইখানে আসলাম, এখন আমার আইডি কই পামু, চলেন আইডি আনার জন্য আমি যাব কোথায়, যাব আমি আমার সেই এইখানে, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে ট্যাগ ম্যানেজার, তাইলে আমার আইডি দিব। একটা অ্যাকাউন্ট খুলি, নাম দেবো কি, অ্যাকাউন্টের নাম আমি এই যে ওয়েবসাইটের সাথে ম্যাচ খাওয়াই দেই। আচ্ছা ওয়েবসাইটটা আমি এখানে লোড করি, এটা তো আমাদের লাগবে একটু পরে। ও কি হইলো, কপি হয় না কেন, এবার হয়েছে। তো এইখানে ওয়েবসাইট আবার এমন হইলো কেমনে, ঝামেলা তো, আমার কি নেটের সমস্যা না কি বুঝলাম না, ওয়েবসাইটে তো এরকম আসার কথা না। কথা বলা যায়। কথা ক্লিয়ার কি বোঝা যায়, কথা কিছুক্ষণ আগে আটকে আটকে আসছিল, তারপর আবার স্ক্রিনও দেখা যেতেছিল না। এখন দেখা যায়। আচ্ছা, তো এই ক্ষেত্রে
আমি এইখান থেকে আমার একটু ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি তো। এরকম হইতেছে কেন আজকে? ভিজিট সাইট। হ্যাঁ, এই যে আমার ওয়েবসাইট ঠিক আছে, আমি আমার নেটের একটু ঝামেলা হইতেছে, এই জন্য এটা এরকম আসতেছে। ঠিক আছে, রিফ্রেশ দেই। যাই হোক, আমার এইটার জন্য আমি একটা কি বানাইতে চাই, তো আমি এটা দিলাম যে ডিএম প্র্যাকটিস, কি এই ইসের নাম দেবো আমি ডিএম প্র্যাকটিস। এই গুগল ট্যাগ ম্যানেজারের এখানে কোম্পানি নাম দেই ডিএম প্র্যাকটিস সাইট। তো এখানে কান্ট্রি কি দিব, এটা একটা হইলেই হয়, সমস্যা নাই। শেয়ার ডাটাটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আমার দরকার নাই। কন্টেইনার নেম, এটার ক্ষেত্রেও আমি ডিএম প্র্যাকটিস সাইট দিয়ে দেই। আর এইখানে আমি দেই যে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। আর এখানে একটু খেয়াল রাখেন, চুপ করেন, দেখেন এই যে কন্টেইনার নেম দিলাম, আর এইখানে কি আমাদের ওয়েবসাইট। এখন এই জিনিসগুলো একটু আমাদের বুঝতে হবে। আমরা গুগল ট্যাগ, হইতেছে না, বুঝি নাই। স্ক্রিনটা তো দেখা যাইতেছে। আচ্ছা, এখন দেখা যায়? মানে স্ক্রিন দেখা যায় বাট কাজ করতেছে যে ওইটা তো দেখা যাচ্ছে না, এখন এক আসছে? জায়গায় এখন আটকে আছে।